ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ব্লগটা স্টার্ট করব, আজকে এখনই সময়টা হলো 7টা, মর্নিং থেকে স্টার্ট করি। আজ আমার বরে বলেছে কিছু একটা স্পেশাল বানাতে, যেটা সবসময় তো রুটি খেতে ভালো লাগে না, রুটি সবজি খেতে ভালো লাগে না। তার জন্য কি বানাবো আমি কিচেনে এসে দেখলাম যে আজকে আমি এটাই বানাবো, তো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি আগে থেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিন কুচি, আদা কুচি এগুলো করে নিয়েছি। তো যদি ব্লগটা জলদি জলদি হওয়ার জন্য এটা প্রথমে করে নিয়েছি। আর এখানে আটা রেখে দিয়েছি, ডিম রেখে দিয়েছি দুটো। ব্রেকফাস্ট বানানোর জন্য আমার লাগবে আটা। তো আমি 2 কাপ আটা এখানে মিক্স করে নেব। আটা নেওয়ার পরে আমি যেগুলো উপকরণ রেডি করেছিলাম সেই উপকরণগুলো একবার স্টেপ বাই স্টেপ দেব। পরিমাণ মতো হলদি গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেবো। অল্প জিরে গুঁড়ো দিলেও দিতে পারো, আর চাট মশলা যদি আপনারা অ্যাড করতে পারেন তাও দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিলে কি হবে, অল্প চটপাটা ঝাল হবে। আর সবজির সময় তার জন্য গোলমরিচ গুঁড়ো দিলে আমাদের কোনো খারাপ হবে না, ভালোই হবে। তার জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সেটার সাথে আমি জল মিলিয়ে নেব। জল মিলিয়ে সেটাকে আমি ভালো করে মিক্স করার জন্য আমি তাতে অল্প চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কি করে স্বাদটাকে বাড়ায়। আমি একটা ডিম এখানে ফাটিয়ে রেডি করে রাখি, কারণ কি খাবারটা বানানোর সময় উপরে আমি ডিমের অল্প টাচ দেব। ডিমের টাচ দেওয়ার পর এটা কি হবে, অল্প চটপটে হবে। ফার্স্ট রেসিপিটা বানানোর জন্য আমি প্যানটাকে গ্যাসের মধ্যে দিয়ে তাতে রিফাইন্ড অয়েল অ্যাড করে চারিদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি প্যানটাকে অল্প চারিদিকে ঘুরিয়ে নেব, কারণ কি রিফাইন্ড অয়েলটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর আমি আটা দেওয়া পেস্টটাকে সেখানে দিয়ে তাতে স্পুন দিয়ে ঘোরাবো, কারণ কি সেটা সুন্দরভাবে রাউন্ড মতো হয়ে যাবে। ফার্স্ট যখন আমি এটা বানিয়েছিলাম তখন এত রাউন্ড হয়নি, এখন দেখছি রাউন্ড হচ্ছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ততক্ষণের ওয়েট করব যতক্ষণ না সেটা কাঁচা থেকে অল্প লালটে লালটে হয়ে যায়। এটাকে ঘোরানোর পর দেখছি এটা সুন্দর রাউন্ড হয়ে গেছে। এখন আমি ফার্স্ট সাইডটা কমপ্লিট করে সেকেন্ড সাইডটাকেও সেভাবে সেম প্রসেস করব। ফার্স্ট যখন আমি এটা বানিয়েছিলাম তখন আমার ফ্যামিলির খুব ভালো লেগেছিল। আজকে তার জন্য আমি ভাবছি যে আপনাদের সাথে সেটা শেয়ার করি, আর আপনারাও এটা খেতে পারবেন। ढन ढन रुटी तैयार है।